আজ শুক্রবার, ছুটির দিন। সবাইকে জুমা মোবারক। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় বেশ খানিকটা সময় এই ঠান্ডা ঠান্ডা ঝিরিঝিরি বাতাসে বসেছিলাম। মনটা ভীষণই ঠান্ডা এবং শান্ত লাগছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আশালতা লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। শুক্রবার হওয়াতে রান্নাঘরেও তেমন একটা চাপ নেই, কোনো দৌড়াদৌড়ি নেই, কারো কোনো টিফিন গোছানো নেই, তাই আমি বেশ খানিকটা সময় আয়েশ করে বারান্দাতে কাটিয়ে দিলাম। সকাল থেকে তেমন কোনো ফুটেজ নেওয়া হয় না। আজ যেহেতু শুক্রবার, বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা রেডি হয়ে সবাই মিলে বের হয়ে গিয়েছি, বাচ্চাদের আর তার বাবার ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে। আসলে বাচ্চারা সপ্তাহে একটা দিন অপেক্ষা করে তার বাবার জন্য, অধীর আগ্রহে যে তারা কখন তার বাবাকে কাছে পাবে, একটু বাইরে বেড়াতে যাবে। আগেই বলেছি আজকের ওয়েদারটা ছিল অসম্ভব ভালো, অনেক ঠান্ডা বাতাস ছিল। তো আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে নব থিয়েটারে। এদিকে সাহালের বাবা গিয়ে লাইনে দাঁড়িয়েছে এন্ট্রি টিকিট কাটার জন্য, আর আমি এদিকে বাচ্চাদেরকে একটু ভিডিও করে নিলাম নব থিয়েটারের সামনে। খুব চেষ্টা করছিলাম ওদেরকে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। ওরা যেহেতু একদমই ছোট, ততটা বোঝে না, তাই ওরা আমাকে খুব একটা কোঅপারেট করেনি। যতটুকু পেরেছি আমি নিজেও একটু ভিডিও করে নিলাম। তো বেশ ভালো একটা সময় পার করব আশা করছি। টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে এন্ট্রি নিয়ে নিব। এই যে দেখেন, পুরো ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ঘাসগুলো আমার এত এত ভালো লেগেছে, কি আর বলবো। সেই লোভ সামলাতে না পেরে আমি নিজেই খালি পায়ে একটু হেঁটে নিলাম ঘাসের উপরে। আসলে মাইলস্টোনের এই দুর্ঘটনার পর যেখানে যায় না কেন মনটা কেমন জানি করে, অজানা এক ভয় বাসা বেঁধেছে। যেখানে যাই মনে হয় কোনো না কোনো দুর্ঘটনা ঘটবে কিনা। মনে একটু শান্তি পাচ্ছিলাম না, যদিও বাচ্চাদেরকে নিয়ে যেতেই হতো, তাই বাইরে বের হয়ে গেলাম। এদিকে বাচ্চারা তো অনেক বেশি এনজয় করতেছিল, সাহাল, সানি সবাই। এই যে এদিকে সাহাল স্লাইডারে খেলা করতেছিল, সানিকে ওর বাবা নিয়ে একটু খেলা করতেছিল। স্লাইডারের নিচে যেহেতু পানি ছিল, তাই নিচে নামার উপায় নাই, ওদেরকে এইভাবে মাঝপথে আটকে দিতেই হতো। আমরা বাবা মায়েরা এমনই, সন্তানের খুশির জন্য, সুখের জন্য সবকিছু করতে পারি। তাদের বিপদ দেখলে সন্তানদেরকে মাঝপথে আটকে দিতেও পারি, আবার সামনে ভালো রাস্তা দেখলে ছেড়ে দিতে পারি অজানার উদ্দেশ্যে। স্লাইডারের পালা তো শেষ হয়ে গেল, কিন্তু এখনো অনেক পথ বাকি। এই যে দেখেন, আরেকজন পাখির পিঠে চেপে বসেছে, কিন্তু সে ভীষণই ভয় পাচ্ছে। একদম কাদো কাদো চেহারা। তার ভয় এড়ানোর জন্য তার বড় ভাই তার সঙ্গী হলো। শুধু বাচ্চারা কিন্তু একাই খেলাধুলা করেনি। এই যে দেখেন, বাচ্চার বাবাও কিন্তু একচোট ফুটবল খেলে নিয়েছিল ওদের সাথে। খেলাধুলার পালা শেষ করে আমরা চলে গিয়েছিলাম নব থিয়েটারের একদম সামনের সাইডটাতে। আকাশটা অনেক বেশি মেঘলা ছিল, মনে হচ্ছিল একদমই জোরে ছুড়ে একটা বৃষ্টি আসবে, কিন্তু না, শেষ পর্যন্ত হালকা একটু বৃষ্টি হয়েছিল, জোরে বৃষ্টি আসেনি। যদিও ওটা আকাশ অনেক বেশি মেঘলা ছিল। কথায় আছে না, যত গর্জে তত বর্ষে না, সেরকম একটা ব্যাপার আর কি।